গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে কুচানো আলু দিয়ে মজাদার ডিম রান্না। সারাদিন আমরা বাড়তি যা কিছুই খাই না কেন, মেন খাবার হিসেবে বিশেষ করে আমরা বাঙালিদের ভাত তরকারি ছাড়া কিন্তু একেবারেই চলে না। রান্নার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো রান্নার তেল, কারণ আমি প্রথমে ডিম ভেজে নিব। তেল গরম হওয়ার জন্য ওয়েট করছি, কারণ তেল গরম করে তবেই ডিম দিতে হবে, তা না হলে ডিম প্যানের গায়ে লেগে যাবে। এখানে আমি 3টা ডিম নিয়েছি। আমি আগে থেকে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ডিমের উপরটায় সুন্দর একটা কালার আনার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে যখন ডিমের উপরটায় সুন্দর একটা কালার চলে আসবে, তখন তুলে নিব। ডিমে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে নিয়েছি, এবার এটা একটা সাইডে রেখে দেব। এখন একই তেলের মধ্যে বাকি রান্নাটাও করব। প্রথমে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। এবার নেড়ে চেড়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। এখন দিয়ে দিব কুচানো পেঁয়াজ, তারপর পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। লবণ দিব পরিমাণ মতো। আদা রসুনের কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া, সবকিছু 1 চামচ করে আছে। ড্রাই মশলা পুড়ে যাবে, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তরকারি রান্নায় মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালোভাবে মশলা কষানো হলে তরকারির টেস্টও বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে আলু কুচিয়ে রেখেছিলাম, 2টা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি। কুচানো আলু দেওয়ার পর তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দিব। ফাঁকে নাড়িয়ে দিতে হবে। হালকা আঁচে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার আলুটাও কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপর পানি অ্যাড করে নিব। আলুটা সিদ্ধ হতে যতটা লাগে পরিমাণ মতো করে পানি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব। সব শেষে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার লবণ চেক করে তুলে নিব। ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটা 2 ভাগ করে কেটে নিব।
তারপর পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এবার উপরটায় কেটে রাখা ডিমগুলো সাজিয়ে দিব। এবার ডিমগুলো সাজিয়ে নেওয়ার পর ডিমের উপরটায় তেল মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে। বাসায় আপনারা একবার হলো ট্রাই করবেন, সবাই কিন্তু চেটেপুটে খাবে। আশা করছি ডিম রান্নার এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও চলে আসবো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।